এই ঘরটা তো দেখলাম আমরা বিশাল, মানে 8টা কামরা, এবং কিন্তু আরেকটা জিনিস আমি খেয়াল করলাম যে পেছনটাতে মানে এই ঘরের মানে 3 ভাগের 1 ভাগ কিন্তু আবার ইটের তৈরি। এই যে 2টা ঘর আপনারা মিক্সড করলেন কিভাবে? এইটা মিক্স করলাম, মনে করো আমরা ঘরটা আগে তৈরি করছি, ওই বিল্ডিংটা পরে তৈরি হয়েছে। আচ্ছা, মানে কাঠের ঘরটা আগে হয়েছে? হ্যাঁ, কাঠের ঘরটা আগে হয়েছে, বিল্ডিংটা আবার পরে হয়েছে। আচ্ছা, মানে সেই আধুনিক মানে সুযোগ সুবিধাও আছে, হ্যাঁ, আবার হ্যাঁ। সেই যে আমাদের বিক্রমপুরের ঐতিহ্য, হ্যাঁ, মানে সেটাও সেটাকেও আছে। ধরে রাখার হ্যাঁ, জন্য সেটাও ধরে তারা এই রাখা। ঘরটা করছে, হ্যাঁ, মানে এই একের ঘরটা ভিতরে 2। এই ঘরটা কতদিন টিকবে বলে মনে করেন? এই ঘরটা আপনি মনে করেন যেইভাবে আছে, যদি একটু ভালো করে যত্ন আদি করা হয়, তাহলে দেখা গেছে আপনার এই ঘরটা 1-150 বছরও কিছু হবে না। মানে 150 বছরেও কিছু হবে না? না, এটার ভিতরে আপনার কিছু কিছু কাজ আছে, এগুলা এই মালিকের করে রাখতে হবে। যেমন ঘরের মধ্যে তেল দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন এইটা করে রাখতে হবে, তাহলেই দেখবেন এই ঘরটা আবার। এবং এটা আমি বিশ্বাস করি যে এই যে আপনি বললেন যে 150 বছর টিকবে এই ঘর, এতে কোনো কাঠের কোথাও কোনো ঘুণে ধরবে না না? না না না, এটা কোথাও ঘরে যাবে, এটা সম্পূর্ণ নাইজেরিয়ান লোহা কাঠ। মানে লোহা কাঠ? হ্যাঁ। মানে লোহা কাঠে কি ঘুণ ধরে না? জি না, লোহা কাঠে ঘুরে ধরে না। কাঠে ঘুরে ধরে অবশ্যই, কিন্তু লোহা কাঠে ঘুরে ধরে না। আচ্ছা, আপনারা যে যে কাঠের যে অংশটুকু করলেন, মানে এটা করতে আপনাদের কেমন খরচ হয়েছে? এই কাঠের যে অংশটা আছে, এই অংশটা খরচ করতে দেখা গেছে ব্যয় হয়েছে আপনার 50 লাখ টাকার মতন। 50 থেকে 60 লাখ টাকা কাঠের ঘরে? কাঠের ঘরে। মানে এই খরচ হয়ে গেছে নাকি আরো হবে সামনে? মানে এটা টোটালি এই Complete টাকাটা করতে কমপ্লিট 50 করতে থেকে 60 লাখ টাকা? 60 লাখ টাকা লাগবে।